বর্তমানে আমরা অধিকাংশই কিন্তু কম্পিউটারের অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 10 ব্যবহার করে থাকি। আর এই উইন্ডোজ 10 এর রয়েছে বিভিন্ন কিবোর্ড শর্টকাট, যেগুলো ব্যবহার করে কম্পিউটারে আমরা আমাদের বিভিন্ন কাজগুলো দ্রুত এবং সহজে করতে পারি। তো এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো উইন্ডোজ 10 এর 8টি কিবোর্ড শর্টকাট, যেগুলোর মাধ্যমে আশা করি আপনার কাজ হবে সহজ এবং দ্রুত। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, প্রথমে 1 নম্বর যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো তার জন্য আমি প্রথমে কয়েকটি উইন্ডো ওপেন করে নিচ্ছি। আমি কয়েকটা জিনিস ওপেন করে নিচ্ছি। এখান থেকে দিস পিসি ওপেন করে রাখলাম, এটা আমি মিনিমাইজ করে রাখতেছি। তারপর এখান থেকে আমি সাপোজ একটা ব্রাউজার ওপেন করতেছি, এটাও মিনিমাইজ করে রাখতেছি। এখান থেকে আমি ওয়ার্ডটা সাপোজ ওপেন করলাম, এটা আমি মিনিমাইজ করে রাখলাম। তারপর আমি পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম, এটা ওপেন করে আমি এটাও এরকম নিচে রেখে দিচ্ছি। তো এখন আমি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে যদি ট্যাব বাটন চাপি, দেখুন অল্টার ট্যাব বাটন চাপলে দেখতে পাচ্ছেন মানে আমার এখানে এখন যা যা ওপেন করা আছে সবকিছু এখানে দেখাচ্ছে। তো অল্টার বাটন চেপে ট্যাব বাটন কিন্তু চেপে ধরে রাখা যাবে না, ট্যাব বাটন চেপে ছেড়ে দিতে হবে। আবার বারবার চাপলে দেখুন এক একটার পর সিলেক্ট হবে। মানে অল্টার বাটনটা চেপে ধরে রেখে আমি ট্যাব বাটনে যে বারবার চাপলে দেখুন এক একটার পর্যন্ত সিলেক্ট হচ্ছে। এখন যেটার উপর সিলেক্ট থাকবে সেই অবস্থায় আমি অল্টার বাটনটা ছেড়ে দিলে সেটার মধ্যে চলে যাবে। সাপোজ আমি এখন এই যে এখন ওয়ার্ডের উপর কিন্তু সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন ওয়ার্ডের উপর কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে অল্টার বাটনটা ছেড়ে দিই তাহলে এই যে ওয়ার্ডের মধ্যে চলে আসলো। আবার আমি অল্টার বাটন চেপে ট্যাব বাটন চাপলাম, এবার আমি সাপোজ এই যে আবার ট্যাব বাটন চাপলাম, আবার ট্যাব বাটন চাপলাম, এখন এই যে দিস পিসির উপর সিলেক্ট হয়ে আছে। এখন আমি অল্টার বাটনটা ছেড়ে দিলে এই যে অল্টার বাটন ছেড়ে দিলে দিস পিসিতে চলে আসলো। অথবা আমরা মাউস দিয়েও কিন্তু এটা করতে পারি। কিভাবে? আমি অল্টার বাটন চেপে ট্যাব বাটন চাপলাম, এবার এখান থেকে মাউস দিয়ে আমি যেটার উপর ক্লিক করবো, সাপোজ যে এই যে এখানে গুগল ক্রোমে ক্লিক করলাম, গুগল ক্রোমে চলে আসলো। মানে এটার মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারবো যে আমাদের এখন কি কি উইন্ডো ওপেন করা আছে এবং একটা থেকে আরেকটা আমরা সহজেই চলে যেতে পারবো। এখন আমার মনে করুন সবগুলো আমি ওপেন করে রাখতেছি, উপরে আছে আমার এই সবগুলো আমি উপরে এনেছি। মনে করুন এখন আমি খুব দ্রুত ওয়ার্ডে যেতে চাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখন কিবোর্ড থেকে অল্টার ট্যাব চেপে এই যে এখন ওয়ার্ড এই যে ওয়ার্ডের উপর এনে ছেড়ে দিলে এই যে এখন ওয়ার্ডে চলে আসলাম খুব দ্রুত। তো 2 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ কি চেপে আমরা যদি এই যে কিবোর্ডের উপরে ডান সাইডের দিকে একটা বাটন আছে পজ ব্রেক বা পজ, তো উইন্ডোজ কি চেপে আমরা যদি এই যে পজ এটা চাপি তাহলে এই দেখুন সহজেই কিন্তু আমাদের কম্পিউটারের অ্যাবাউটটা চলে আসলো। মানে উইন্ডোজ প্লাস পজ এই শর্টকাটটা ব্যবহার করে আমরা সহজেই কম্পিউটারের অ্যাবাউটটা ওপেন করতে পারি। তো এবার 3 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে কে চাপি, উইন্ডোজ কে চাপলে দেখুন এই যে এখানে ডান পাশে একটা অপশন চলে আসছে, এই যে কানেক্টের একটা অপশন চলে আসছে। এখানে আপনার ডিভাইসের সাথে যা যা কানেক্ট থাকবে সেগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেখা যাচ্ছে ওয়্যারলেস কোনো ডিভাইস যদি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট থাকে তাহলে সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো 4 নম্বরে যে শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ কন্ট্রোল এবং ডি একসাথে চাপি, উইন্ডোজ কন্ট্রোল ডি এটা যদি চাপি তাহলে এখন এটা কি হলো, আমার কিন্তু নতুন একটা ডেস্কটপে চলে আসলো। আমরা যে টাস্ক ভিউতে গিয়ে এখান থেকে যে আমরা নিউ ডেস্কটপে ক্লিক করে একটা নিউ ডেস্কটপ নিই, তারপর নিউ ডেস্কটপে যাই যেভাবে, সেটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে করতে পারবো। আমি এই ডেস্কটপে সাপোজ কোনো কিছু ওপেন করতেছি, দিস পিসি ওপেন করলাম, এখান থেকে ওয়ার্ড ওপেন করলাম, এই দুইটা ওপেন করে রাখলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ কন্ট্রোল ডি প্রেস করি নতুন ডেস্কটপে চলে আসলো। দেখুন এই যে মানে সহজেই নতুন একটা ডেস্কটপ ওপেন হয়ে সেখানে আমরা শিফট করতে পারলাম এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো এই ডেস্কটপে কিন্তু আমি যে ওয়ার্ড ওপেন করেছিলাম, দিস পিসি ওপেন করেছিলাম সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচেই নেই। তো আমরা যদি এখন ওই ডেস্কটপে যাই, এই যে ডেস্কটপ ওয়ানে যাই, এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ড ওপেন করেছিলাম এটা আছে, তারপরে যে এখানে দিস পিসি ওপেন করেছিলাম এটাও আছে। তো 5 নম্বরে যে শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ পি প্রেস করি তাহলে দেখুন এই যে ডান পাশে প্রজেক্টের একটা অপশন চলে আসছে। তো আপনার কম্পিউটারে যদি এক্সট্রা কোনো মনিটর বা ডিসপ্লে থাকে তাহলে সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো 6 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ ইউ প্রেস করি, ইউ প্রেস করি তাহলে দেখুন ডিসপ্লে সেটিংসটা কিন্তু ওপেন হয়ে গেল। মানে কম্পিউটারের ডিসপ্লে সেটিংস একবারে আমরা ওপেন করতে পারি উইন্ডোজ ইউ প্রেস করে। তো 7 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে মানে ডিলেট সম্পর্কিত। তো আমরা সাধারণভাবে কোনো কিছু যদি ডিলেট করি সেটা কিন্তু রিসাইকেল বিনে জমা হয়। আমি এখানে আপনাদের একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি, আমি এটাতে দেখাচ্ছি আপনাদের। তো এই নিউ ফোল্ডারটা সাপোজ এই নিউ ফোল্ডারটা আমি যদি এখান থেকে ডিলেট করি বা এখানে এটা সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে ডিলেট চাপি তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে এই যে রিসাইকেল বিনে এখানে কিন্তু জমা হবে। কিন্তু আমরা যদি এটা সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে শিফট এবং ডিলেট একসাথে চাপি, শিফট বাটন চেপে যদি ডিলেট চাপি তাহলে কিন্তু দেখুন একটা অপশন আসছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলেট দিস ফোল্ডার। অর্থাৎ এখানে আমি যদি শিফট এবং ডিলেট বাটন একসাথে চাপি তাহলে এই ফোল্ডারটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। মানে এটা ফোল্ডার হোক বা যে কোনো কিছু হোক পার্মানেন্টলি ডিলেট হবে, মানে এই রিসাইকেল বিনে কিন্তু যাবে না। আমি এখানে ইএসএ ক্লিক করছি, দেখুন এই ফোল্ডারটা ডিলিট হয়ে গেল পার্মানেন্টলি, এখানে রিসাইকেল বিনে কিন্তু এটা আসে নাই, দেখতে পাচ্ছেন। তো আমাদের সাধারণত কোনো কিছু ডিলিট করে কিন্তু আবার এখানে রিসাইকেল বিনে এসে ক্লিন করতে হয়। তো তার থেকে আমরা শিফট এবং ডিলিট বাটন চেপে সহজেই কোনো কিছু আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। তো সর্বশেষ 8 নম্বরে যে কিবোর্ড শর্টকাট দেখাবো সেটা হচ্ছে
আমাদের যে নিচে টাস্ক বারে যে প্রোগ্রামগুলো রয়েছে এখানে, এগুলো কিন্তু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে ওপেন করতে পারি। এটা আসলে দুইভাবে ওপেন করা যায়, মানে নাম্বার অনুযায়ী। দেখুন এখানে এই যে আমার যে নিচে প্রোগ্রামগুলো আছে, এখানে 1 নম্বরে আছে এই যে রানটা, 2 নম্বরে আছে যে ফটোশপ, 3 নম্বরে আছে ওয়ার্ড, 4 নম্বরে যে ক্যামতাশিয়া স্টুডিও। তো এরকম একটা নাম্বার অনুযায়ী কিন্তু এখানে আছে। সাপোজ এখানে ধরুন এই যে এখানে যে রানটা আছে 1 নাম্বার, তো আমি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ কি চেপে এই যে উপরে যে নাম্বার কিগুলো আছে এখান থেকে যদি 1 চাপি, দেখুন উইন্ডোজ 1 চাপি, তাহলে কিন্তু এই যে এটা এই যে ওপেন হয়ে গেল রানটা। এই যে আমার এই যে গুগল ক্রোম ব্রাউজারটা, এটা কিন্তু আছে এখানে 7 নাম্বার। দেখুন এই যে 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বারে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটা আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে উইন্ডোজ কি চেপে 7 বাটনটা চাপি, তাহলে দেখুন এই যে আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল। তো এই কাজটা আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ কি চেপে আমি যদি টি বাটন চাপি, তাহলে দেখুন এই যে যতবার টি চাপতেছি ততবার কিন্তু এটা নিচে যে টাস্ক বারের প্রোগ্রামগুলো কিন্তু এক একটা সিলেক্ট হচ্ছে। গুগল ক্রোমের উপর এখানে আছে, মানে এটা সিলেক্ট হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে ইন্টার দিলে গুগল ক্রোমটা ওপেন হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল এই উইন্ডোজ 10 এর 8টি কিবোর্ড শর্টকাট। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।